পাচ্ছেন। আমার দুয়ারে বিকেল গড়িয়ে পড়ছে। আটচালায় বসে মধুসূদন মায়ের হাত গড়ছে, পা গড়ছে। সামনে বসে ঘেও কুকুর ভেলো একটানা চিৎকার করছে। এলো চুল মেয়েটা আশিস বাবুর বখাটে ছেলেটার হাত ধরে ভেসে ভেসে গেল বিশ্বাসে। আমার বিকেলবেলার কেদারা এসে বসলো আমার অন্য বিকেলখানা, হাতে চায়ের ট্রে। শুনছ, এবার পুজোয় মেয়েটাকে আসতে বলি একবার। কোন মেয়ে? আমি জিজ্ঞেস করে ফেলি আনমনে। চায়ের কাপ নিশ্চুপ হয়ে যায়। পায়ের নিচে ঘাস ভিজে মনে হলো হঠাৎ আমার, এ কি প্রশ্ন করলাম আমি? ওই একটাই তো ভোর ছিল আমাদের। আমার আভিজাত্যের অহংকারে মোড়া রোদ্দুর দ্বীপ্রহরে দাঁড়িয়ে যাকে চিৎকার করে বলেছিলাম, আমার সামনে দাঁড়িয়ে তোমার এমন সিদ্ধান্ত জানাতে ভয় করছে না? খটখটে রোদ্দুরে তার পায়ের নিচে ঘাস ভিজেছিল নাকি পুড়ে খাক হয়েছিল সে খোঁজ রাখিনি। ছেলেটার একলা ঘর, একার অসুখ, কুষ্ঠ। মেয়েটা আঁচলে শিউলি কুড়িয়ে শরতের পায়ে পায়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। সব ফুল মায়ের পায়ে দিয়ে এক ছুটে চলে গেল পথে, এক ছুটে একলা ঘরের দ্বিতীয় হতে। দশমীর পরে দেবীর নিরঞ্জনে আমার প্রবল দুপুরবেলা জলে ডুবিয়ে দিয়েছিল দেবীর পায়ে রাখা সেই শিউলি। চিৎকার করেছিল আমার দাপট, আমার কোনো সন্তান নেই আর। পায়ের নিচে ঘাস ভিজে লাগছে অনেকক্ষণ। চায়ের কাপ শান্ত, চিনি ছাড়া, দুধ ছাড়া, ডায়াবেটিস 400। মধুসূদন গলা ছেড়ে গান গাইছে দেবী গড়তে গড়তে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে আশা তোরি। বলিলাম, ওরা কোন শ্মশানে থাকে জানো তুমি? চায়ের কাপ নড়ে উঠল। বলিল, জানি তো। কুষ্ঠ সেরে গেছে ছেলের, রিক্সা টানে। আমাদের মেয়ে স্কুলে পড়ায়। আমার বিকেল পড়ন্ত, সন্ধে গড়াবে একটু পরেই। বলিলাম, বেশ, ডাকো। মধুকে তাড়া দিলাম। ওহে মধু, তাড়াতাড়ি করো হে, তোমার মেয়েকে আনতে যাবে তো নাকি বাড়ি ফিরে? মধুর সুর তখন অন্য বাঁকে। হ্যাঁ বাবু, যাব তো। জামাইটা খুব মারে মেয়েটাকে, তাই ওর মা বলেছে এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না।